কালকের তরকারি বন্ধুরা অনেক কিছুই রয়ে গেছে, সে কারণে না আজকে আমি বেশি কিছু আর রান্না করিনি। আর রাতে শুধু হাজবেন্ডই একা ভাত খায়, আমরা তো সবাই রুটিই খাই। তো সেই কারণে মাছ ডাল এসব কিন্তু খাওয়া হয়নি। আর আজকের মেনুতে রয়েছে, আজকে করেছি শুধু বেগুন ভাজাই দেখো, আর করেছি বেথো শাক। আর বেথো শাক সত্যি এত ভালো লাগে না খেতে। আর এই দেখো কালকের মূলোর ডাল রয়েছে কতটা, সে কারণে আর কিন্তু আমি কিছু করলাম না। বেশ আনন্দই লাগছিল যে আজকে এত কিছু রয়েছে। আর এই দেখো 3 পিস মাছ শাশুড়িকে একটা দিয়েছি, আর 2 পিস রয়েছে। আর এই দেখো রয়েছে চিকেন কতটা। তো সেই কারণে ছেলেকে বললাম, ছেলে তো জানি শাক ঠাক এসব খাবে না। তো ছেলেকে আমি টাকা দিলাম, বললাম বাবা তোর জন্য একটা চিকেন বিরিয়ানি নিয়ে আয়। ছেলেও খুব খুশি হয়ে চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসছে। ছেলে চিকেন দিয়েই খেয়ে নেবে, কোনো ঝামেলা নেই। কিন্তু দেখো ঝামেলা নেই হলে কি হবে, আজকে কিন্তু কোনো ছেলের কোনো ব্যাপার নেই, আজকে হচ্ছে হাজবেন্ড। তো দেখেছে কালকের সব রান্না বান্না, বলছি আজকে শুধু বেগুন ভাজা আর এই বেতো শাক করেছো। তো মানে সত্যি বন্ধুরা আমার না এত খারাপ লাগছিল, কালকের তরকারি রয়ে গেছিলো দেখেই তো আমি আর কিছু করিনি। যদি কিছু না থাকতো তাহলে তো আমাকে করতেই হতো। আর যদি এক্সট্রা আজকে অন্য কিছু করতাম তাহলে তো এগুলো সব পড়ে থাকতো, তাই না? কিন্তু মানে কি বলবো, হঠাৎ করে বলে বসলো যে তুমি শুধু বেগুন ভাজার বেতো শাক করেছো, ডাল রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে। এমনকি দেখো হাজবেন্ডের জন্যে আমি কিন্তু ভাতের সাথে পেঁপে সেদ্ধটাও দিয়েছি। তো তারপরেও যদি বলে হাজবেন্ড যে আর কিছু করোনি, তখন বলো সত্যি খুব মানে খারাপ লাগে, তাই না? তো যে কারণে অন্য কিছু কিন্তু আর আমি করিনি। এত কিছুর পরে কি আর কিছু দরকার আছে বলো? তো দেখো মাঝে মাঝে একটু সত্যি এরকম যদি তরকারি থেকে যায়, সত্যি মনটা কিন্তু বেশ ভালো লাগে যে আজকে একটু রান্নাবান্না কম করতে হবে। তো সেটা তো আর ওরা বোঝে না। আর যেহেতু পদে পদে খেয়ে আমার হাজবেন্ডের মানে সত্যিই অভ্যাসটা আমি খারাপ করে দিয়েছি, জানো তো। এখন এই যে যদি মাঝে মাঝে কম পদ দেখে, তো ওই যে এই করেছো সেই করেছো। কিন্তু দেখো সত্যি আস্তে আস্তে আমিও ভাবছি যে পদ না কমিয়েই দেবো, খুব অভ্যাসটা খারাপ করে দিয়েছি।